আচ্ছা, এখন বাঁচার জন্য আমরা বললাম যে ইস্তিগফার করা, তওবা করা, আল্লাহর কাছে কি করা, ক্ষমা চাওয়া। 2 নাম্বার বললাম যে অন্তরের যে আমলগুলো আছে ভালো আমলগুলোকে বাড়িয়ে দেওয়া, নিয়ত বেশি বেশি করা, ভালো ভালো আমলের নিয়ত করা। 3 নাম্বার হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। কি করা? দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, সবচেয়ে পঠিতব্য দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি যেটা পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করে দিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এভাবে দোয়া করবেন। অথবা ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার আনুগত্যের উপর পরিবর্তন করে দিন। আরবি না পারেন কিসে করবেন? আল্লাহ সব ভাষাই বুঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইড করেছেন না? এটাতে কারো সন্দেহ আছে? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি যদি এই দোয়া পড়ে, তাহলে আমাদের কি অবস্থা? আমরা আরো বেশি পড়া উচিত না? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আতি নাফসি তাকওয়াহা, আমার নফসের মধ্যে আপনি তাকওয়া দান করুন। ওয়া যাক্কিহা, আমার অন্তরকে আপনি পরিশুদ্ধ করে দিন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনি তো উত্তম পরিশুদ্ধকারী। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আপনি এটার অভিভাবক, আপনি এটার প্রতিপালক। এভাবে করে তিনি দোয়া করতেন। তো এভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব বেশি বেশি, আল্লাহ তুমি আমার অন্তরকে পরিশুদ্ধ করে দাও। হ্যাঁ, আল্লাহর কাছে নিফাক থেকে, হ্যাঁ মুনাফিকি থেকে, আল্লাহর কাছে শিরক থেকে, জানা অজানা শিরক থেকে আমরা কি করব? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। আর অন্তর পরিশুদ্ধর জন্য আরেকটা বিষয় হচ্ছে বেশি বেশি ভালো আমল করা, যেটা আমরা একটু আগে বললাম। গুনাহ করলে কি হয়? দাগ পড়ে যায়। আর বেশি বেশি ভালো আমল করলে বা আমল যদি আমরা করি, তাহলে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ভালো কাজ মন্দ কাজকে কি করে? মিটিয়ে দেয়, সরিয়ে দেয়। এই জন্য ভালো কাজ করতে থাকলে ইনশাআল্লাহ আমাদের অন্তরে কি থাকবে? পরিশুদ্ধ থাকবে ইনশাআল্লাহ। তো কনক্লুশন